আমাদের আজকে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। আপনারা জানেন আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডা, যাকে আমরা ভারতবাসী, আপামর ভারতবাসী, শুধু জনজাতিরা নয়, সবাই ভগবানের চোখে দেখি। তার আজকে জন্ম জয়ন্তী। 1875 সালে এই দিনে বর্তমান ঝাড়খণ্ড প্রদেশের রাঁচির পার্শ্ববর্তী একটি গ্রামে এই মহামানব জন্মগ্রহণ করেছিলেন। আমি আমাদের ঝাড়গ্রামের এসটি মোর্চার সভাপতি সনাতন বাবু, জনজাতি নেতা ভূপেন বাবু, যুব মোর্চার সভাপতি রাজেন ভাই সহ আমাদের জনজাতি সমস্ত নেতৃবৃন্দকে আমি জোহার জানাই, যারা খানিকটা পর মাদল ধামসা বাজিয়ে জনজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় রাখলেন, যারা আমাদেরকে স্বাগত করলেন জনজাতি প্রথা মেনে, তাদের সকলকেও আমি আজকের দিনে গড় জোহার জানাই। আমাদের মধ্যে মান্যবর জেলা সভাপতি তুফান মাহাতো আছেন, প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য সুখময় শতপথী আছেন। গত লোকসভা নির্বাচনে যিনি ডাক্তারের চাকরি ছেড়ে মোদিজির সৈনিক হিসেবে লড়েছেন এবং তিনি ভোটে জিততে না পারলেও আপনাদের মধ্যে আছেন ডাক্তার প্রণব টুডু মহোদয়। সকলকে আমি ধন্যবাদ। আমার প্রেস মিডিয়ার বন্ধুরা, ঝাড়গ্রামে আমার কম আসা হয়, আমি আমার প্রেসের বন্ধুদেরও শুভেচ্ছা জানাই। সব উৎসব গেল, বিজয়া দশমী গেছে, দীপাবলি গেছে, মাদনা পরব গেছে, জগদ্ধাত্রী পুজো গেছে। তো আজকেও একটি অত্যন্ত আনন্দের দিন আমাদের, কারণ আজকে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী, আজকে গুরু নানকজির গুরু পূর্ণিমা, আজকে রাধা মাধবের রাস পূর্ণিমা। আজকে অত্যন্ত শুভ দিন। আমি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যার ইতিমধ্যে 12 কোটির বেশি মেম্বার হয়ে গেছে, তার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি আপনাদের বলবো যে ভগবান বিরসা মুন্ডার অতীত আমরা সবাই পড়েছি, জেনেছি, আবার অনেকে বর্তমান প্রজন্ম আমরা জানি না। ভগবান বিরসা মুন্ডা অত্যাচারী শাসকদের, সে রাজা জমিদার হতে পারে, ব্রিটিশ হতে পারে, তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহের ডাক দিয়েছিলেন এবং ব্রিটিশদের নড়িয়ে দিয়েছিলেন। তার বিদ্রোহকে উলগুলান বলা হতো, যে বিদ্রোহে ব্রিটিশদের মতো সমর শক্তিতে সজ্জিত শক্তি তারা পর্যন্ত কেঁপে উঠেছিল। অন্যায়ের বিরুদ্ধে মানুষকে যুক্ত করে জঙ্গল, জমি, জল, পাহাড়ের অধিকার, প্রকৃতির অধিকার যারা মূলভাষী জনজাতি, তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ব্রিটিশরা 1894 সালে যে আইন এনেছিল, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন ভগবান বিরসা মুন্ডা। তাই ভগবান বিরসা মুন্ডার যে উলগুলান, তার এখনো প্রয়োজনীয়তা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে মা, দিদি, বোন, বেটি কেউ সুরক্ষিত নয়। আরজিকর থেকে জয়নগর আমাদের মা বোনেদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে জনজাতি এবং দলিত সম্প্রদায়, শিডিউল কাস্টদের উপর অত্যাচার হচ্ছে, রাজ্যের মন্ত্রী তফসিলি পরিবারের মহিলাকে মাল বলে সম্বর্ধিত করছেন, আবার ঝাড়খণ্ডের জামতারাতে
ওই রাজ্যের মন্ত্রী ইরফান আনসারি, তিনি জনজাতি মহিলা সীতা সোরেন, তাকেও বলছেন সি ইজ রিজেক্টেড মাল। এদিকে ফিরাদ হাকিম আর ওদিকে ইরফান আনসারি। ফিরাদ হাকিম তফসিলি মহিলাকে বলছে মাল, হিরো মাল। আর ওখানে ইরফান আনসারি বলছেন সীতা সোরেন মহোদয়া, জামতাড়াতে যিনি বিজেপির প্রার্থী, বলছেন সি ইজ রিজেক্টেড মাল। এদের মানসিকতা এদের মুখের ভাষাতে প্রকাশিত হয়। তাই ভগবান বিরসা মুন্ডা আজকে প্রাসঙ্গিক। অন্যায় অত্যাচার, চাকরি নেই, বাকরি নেই, শিল্প নেই, কোটি কোটি বেকার, সর্বত্র চুরি চুরি চুরি, পাহাড় চুরি, বালি চুরি, মোরাম চুরি, জঙ্গলের গাছ চুরি, শৌচালয় চুরি, আবাসের ঘর চুরি, সিসিটিভি চুরি। ঝাড়গ্রাম হসপিটালে একটা সিসিটিভি বসাতে 3.5 লক্ষ টাকা খরচ। স্কুলে ট্যাবও খেয়ে ফেলছে বাচ্চাদের সরকারি টাকা। তাহলে আপনি বলুন রুলগুলানের প্রয়োজন আছে কিনা বাংলায়? প্রয়োজন। বিদ্রোহ, অধিকার, অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। আমি কথা বাড়াবো না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানাবো যে এই মহামানব নরেন্দ্র মোদীজি আজকের দিনটিকে ভারত সরকারের পক্ষ থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে ঝাড়খণ্ডের জমুইতে আছেন। ভারতবর্ষের পার্লামেন্টে ভগবান বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুর মতো মাকে ভারতবর্ষের সংবিধানের 1 নম্বর পোস্ট রাষ্ট্রপতি করেছেন। নরেন্দ্র মোদীজি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি বিষ্ণুদেব সাইকে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী করেছেন জনজাতি সমাজের মোহন মাঝিকে। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি জনজাতিদের নিচে বসিয়ে রাখেন না, উপরে বড় চেয়ারটায় বসান। আমাদেরকে কাজ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গে কেন একলব্য রেসিডেন্সিয়াল স্কুল চালু হলো না? গোটা ভারতে চালু হয়ে গেল। ক্লাস 1 থেকে 12 সব আদিবাসী অধ্যুষিত জেলাতে ফ্রি হোস্টেল, ফ্রি পড়াশোনা। শুধু পড়াশোনা নয়, সাঁতার থেকে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ, দেহ গঠন, মনের বিকাশ, পুরো ফ্রি গোটা ভারতে। আমাদের মুখ্যমন্ত্রী 9টা করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীজি, তখন অর্জুন মুন্ডা মন্ত্রী ছিলেন, করতে দেয়নি। বলেছে আমি জায়গা দিতে পারবো না, টাকা থাকলে আমাকে দেন, আমি করব। আর ভারত সরকার বলল আমি টাকা আপনার হাতে দেব না, আমরা তৈরি করে দেবো, আপনি জায়গা দিন। ইনি জায়গা দেননি। আজকে যে মুন্ডা সমাজের প্রতিনিধি নেতৃত্ব দিয়েছিলেন ভগবান বিরসা মুন্ডা, 75টা জনজাতিদের মধ্যে প্রাচীন গোষ্ঠী কোল, ভিল, মুন্ডা, ভূমিজ, এদের জন্য গোটা ভারতের 37,000 গ্রাম চিহ্নিত করে মডেল ভিলেজ তৈরি করেছে নরেন্দ্র মোদীজি। সেই ভিলেজগুলোতে পাকা রাস্তা, সৌর বিদ্যুৎ, আধুনিক শৌচালয় সব বাড়িতে, নলবাহিত জল সব বাড়িতে, পাকা 2 কামরার পাকা বাড়ি এবং একটা করে প্রাইমারি স্কুল সাঁওতালি ভাষা সহ আধুনিক শিক্ষা দেওয়ার জন্য, একটা করে প্রাইমারি হেলথ সেন্টার। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটা গ্রামও করতে দেয়নি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। 500-700 টাকা ভাতা, এই দিয়ে সব শেষ। তাই আপনাদেরকে বলবো, বিরসা মুন্ডার মূর্তিকে সামনে রেখে আগামী দিনে অধিকার আদায়ের লড়াইতে মূলবাসী জনজাতি এবং সমস্ত কুর্মী সহ সমস্ত সমাজ ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যেভাবে ঝাড়গ্রামে, ঝাড়খণ্ডে
জমিগুলো লাভ জিহাদের শিকার হয়ে নিয়ে নিচ্ছে। বিশেষ করে মুসলিমরা তারা বিবাহ সূত্রে জমি নিয়ে নিচ্ছে। আদিবাসীদের জমি বিয়ার হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। ঝাড়খণ্ডে 1951 সালে মাত্র 9% মুসলিম ছিল, আজকে ঝাড়খণ্ডে 24% মুসলিম হয়ে গেছে। রোহিঙ্গারা ঢুকছে বাংলায়, আর বাংলা থেকে মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছে। সাবধান, জমি জঙ্গল আপনাদের রক্ষা করতে হবে। তাই আমরা স্লোগান দিয়েছি, মা বেটি রুটি রক্ষা করার জন্য আমরা লড়ব। জমি রুটি বেটি রক্ষা করার লড়াই আমরা করব। সবাই ভালো থাকবেন। আপনাদের আজকে এসে আমি শুরু করলাম আমার ঝাড়গ্রামে প্রবেশ। ঘন ঘন পাবেন, আমাকে ঘন ঘন পাবেন। সবাই ভালো থাকবেন। ভগবান বিরসা মুন্ডা জিতকার, ভগবান বিরসা মুন্ডা জিতকার, শুধু মুর্মু জিতকার, জানো মুর্মু জিতকার, জানো মুর্মু জিতকার। সবাই ভালো থাকবেন। জোহার।